আরে পাগল নাকি? কেউ দেখে ফেললে কি হবে বুঝতেছো? তুমি বিপদে পড়বো, আমরা বিপদে পড়বো। ভয় পাও? তোমাদের তো সবাই ভয় পায়। আমাদেরকে না, বলো আমার বাবাকে। ওই একই কথা। তোমার নাকি চাকরি হয়ে গেছে, গ্রাম ছেড়ে চলে যাচ্ছ তাইলে? আমার তো কোনো পিছু টান নেই। ছিল না কখনো? তুমি পালাইছো কেন? বিয়ে করবো না এটা বললেই হইতো। অনেকবার বলছি, কেউ আমার কথা শুনে নাই। আব্বা জোর করে আমার বিয়ে এখানে দিতে চাইছে, কারণ এখানে বিয়ে হইলে তার ভোট বাড়বে, সমর্থন বাড়বে। অবশ্য এইটা পালানোর দ্বিতীয় কারণ। আর প্রথম কারণ? একজনকে পছন্দ করতাম। ও, প্রেমের টানে ঘর ছাড়া? আন্দাজে মিথ্যা বলতেছিস তুই। মিথ্যা না সত্যি একটু পরেই তো দেখতে পাবা। প্রত্যেকটা দিন ওইখানে সাইকেল নিয়ে দাঁড়াই থাকে, যেদিন তুমি থাকো না দৌড় দেয় একটা। মানে আমার জন্য দাঁড়ায় থাকে? তার বলতেছি। দেখো বলতে না বলতে এসে পড়ছে। কি ব্যাপার জাহিদ ভাই? আল্লাহ 30টা দিন এখানে আসলেই কি আপনার সাইকেলের চেইন নষ্ট হয়, নাকি কাউরে দেখায় দেখায় ইচ্ছা করে নষ্ট করেন? আরে তুমি নিয়ে আসলে কেন? বেচারার মুখে কালি লাগছে, তুমি একটু উন্নাটা দিয়ে মুছা দিতে। খাওয়া দাওয়া কাজ নেই আমার। খুশি হইতো। এত খুশি হওয়ার দরকার না। কি ব্যাপার, একা একা হাসছো কেন? পুরনো স্মৃতি মনে পড়ছে? কি ব্যাপার, তুমি ঘর থেকে বের হয়েছো কেন? তাড়াতাড়ি ঘরে যাও। আরে পাগল নাকি? কেউ দেখে ফেললে কি হবে বুঝতেছো? তুমি বিপদে পড়বো, আমরা বিপদে পড়বো। ভয় পাও? তোমাদের তো সবাই ভয় পায়। আমাদেরকে না, বলো আমার বাবাকে। ওই একই কথা। তোমার নাকি চাকরি হয়ে গেছে, গ্রাম ছেড়ে চলে যাচ্ছ তাইলে? আমার তো কোনো পিছু টান নেই। ছিল না কখনো? তুমি পালাইছো কেন? বিয়ে করবো না এটা বললেই হইতো। অনেকবার বলছি, কেউ আমার কথা শুনে নাই। আব্বা জোর করে আমার বিয়ে এখানে দিতে চাইছে, কারণ এখানে বিয়ে হইলে তার ভোট বাড়বে, সমর্থন বাড়বে। অবশ্য এইটা পালানোর দ্বিতীয় কারণ। আর প্রথম কারণ? একজনকে পছন্দ করতাম। ও, প্রেমের টানে ঘর ছাড়া? কে সে? নিতে আসে নাই যে? বিয়ের আসর থেকে পালাইছি শুনে মোবাইল বন্ধ করে রাখছে। ওরে বাপরে, তাহলে তো গভীর প্রেম মনে হচ্ছে। আরে ধুর, বাড়ি থেকে রাগের মাথায় পালায় কি করব, কোথায় যাব বুঝতে পারতেছিলাম না। ফেসবুকে পরিচয়, এর জন্য ওকে কল দেই।
আমার কথা শুনে সে তো অবাক। ভাবছিলাম তার কাছে একটু হেল্প পাবো, কিন্তু হেল্প পেলাম তোমার কাছে। মানুষের জীবনের কিছু উপলব্ধি অনেক দেরিতে করে। তার মানে বলতে চাইতেছো ভালো লাগে ছিল না? আসলে আব্বা আর ভাইয়ের অতিরিক্ত শাসনে মাঝে মাঝে মনে হতো তারা যেটা বারণ করছে সেটাই বেশি বেশি করে করি। এরপর থেকে লুকিয়ে লুকিয়ে ফেসবুকে তার সাথে আমার পরিচয়। ও, তার মানে পরিবারের বন্ধু জীবন মনে হয়েছে আর বাইরের রঙিন জীবনটা স্বাধীন মনে হয়েছে, তাই না? তুমি তো এখন অনেক কথা বলতে পারো, আগে তো অনেক চুপচাপ ছিল, এত কথা বলতেই পারত না। কি লজ্জা পেতা? মার শাড়িতে তোমাকে বেশ মানাইছে, সুন্দর লাগতেছে। আর বিয়ের পোশাকে সুন্দর লাগে নাই?